হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা মোবাইলের কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন। কেননা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাইনমাস্টারের এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আপনি যখন ভিডিও এডিট করবেন তাহলে আপনার ভিডিও এডিট করতে আরও অনেকটাই সহজ হয়ে যাবে। তো চলুন আর বকবক না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওর শুরুতে যেটি না বললেন, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, নাম্বার 1 টিপস হচ্ছে, আমরা যখন আমাদের কোনো ভিডিওকে রোল প্লে করি এবং ভিডিওর মাঝখানে সাবস্ক্রাইব বাটনকে অ্যাড করি, তাহলে কিন্তু দেখা যায় আমাদের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটাকে আমাদেরকে বারবার এখান থেকে ক্লিক করে মিডিয়াতে গিয়ে বারবার আমরা যে ডাউনলোড করেছি সেই ডাউনলোডকৃত সাবস্ক্রাইব বাটনটা আমাদেরকে বারবার নিয়ে আসতে হয়। এখান থেকে যখন আমাদেরকে বারবার নিয়ে আসতে হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রতিবার আমাদের এটাকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হয়। আপনি এটাকে এক ক্লিকেই আপনার যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনের উপর নিয়ে আসতে পারবেন, যার জন্য আপনার ভিডিও এডিটিংয়ের সময়টাও কমে যাবে এবং আপনার ভিডিও এডিট করতেও অনেকটা সহজ হয়ে যাবে। তার জন্য আমাদেরকে সিম্পলি যেটি করতে হবে সেটি হচ্ছে, আমাদের এই যে লেয়ার অপশনে রয়েছে, লেয়ার অপশনে গেলে আমরা যখন অ্যাড করতে যাব, তখন যখন আমরা এই সাবস্ক্রাইব বাটনটাকে অ্যাড করতে যাব তখন আমাদেরকে একটা ট্রিক্স আমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে, আমাদের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটার উপর আমাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে। অর্থাৎ আমাদের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, এখানে চলে আসি সাবস্ক্রাইব বাটনের উপর। তো সাবস্ক্রাইব যে বাটনটা রয়েছে সেটার উপর ক্লিক করতে হবে, ক্লিক করে ধরে রাখতে হবে। ধরে রাখার পর এরকম অপশন চলে আসবে। আসার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন স্টার যে অপশনটা রয়েছে সেই অপশনটাকে আপনারা সিম্পলি টিক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পর এবার আমাদেরকে এক ক্লিকে আমরা এই সাবস্ক্রাইব বাটনটা নিয়ে আসতে পারবো। তার জন্য আমাদেরকে সিম্পলি যেটি করতে হবে, লেয়ার অপশনে ক্লিক করতে হবে, দেন মিডিয়াতে ক্লিক করতে হবে। দেন এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন ফেভারিটস নামের, এই ফেভারিটসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাবেন যে আমাদের যে ফেভারিটস রয়েছে এই ফেভারিটসে কিন্তু এটাকে অ্যাড হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু আপনার ভিডিও এডিটিং করার ক্ষেত্রে অনেকটা সময় কমিয়ে দিবে এবং আপনার কন্টেন্টগুলো আনতে অনেকটাই সহজ হয়ে যাবে, যে কন্টেন্টগুলো আপনি বারবার ইউজ করতে যাচ্ছেন ভিডিওতে। নাম্বার 2 টিপস হচ্ছে, আমরা যখন আমাদের ভিডিওকে এক্সপোর্ট করি তখন কিন্তু আমাদের এখানে আমাদের 30 FPS আসে না, অর্থাৎ 60 FPS আসে না, যেটা কিনা সর্বোচ্চ কোয়ালিটিতে, অনেকেই রয়েছে সর্বোচ্চ কোয়ালিটিতে ভিডিও এক্সপোর্ট করতে চান। তার জন্য আমাদেরকে যে 30 FPSটা রয়েছে সেটা অনেকের আসে না। তো এই 30 FPSটা ওপেন করার জন্য আপনাদেরকে সিম্পলি যেটি করতে হবে, কাইনমাস্টার যে যখন আপনি কাইনমাস্টারটা ওপেন করবেন তখন ওপেন করার পর আপনার এখানে একটি সেটিং অপশন চলে আসবে। এই সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সর্বনিচে চলে আসবেন। দেন আমাদেরকে সিম্পলি যেটি করতে হবে, অ্যাডভান্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন, এনেবল সেভিং উইথ আপ টু 60 FPS। অর্থাৎ এই 60 FPSটা আপনি সিম্পলি এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার যখন ভিডিও এক্সপোর্ট করবেন, আপনি এখান থেকে যখন কোনো ভিডিওকে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার সময় এখানে 30 FPS শো হয়ে যাবে। আপনি চাইলে এভাবে সেভ করলে এটা কিন্তু অলরেডি এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো নাম্বার 3 টিপস হচ্ছে, আমরা যখন আমাদের ভিডিওকে এডিট করি, যেটি কিনা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমরা যখন আমাদের ভিডিওকে কোনো ক্লিপকে আমরা কেটে ফেলি, যখন আমরা এখান থেকে কেচি আইকনে গিয়ে আমাদের রাইট সাইড কাটার প্রয়োজন হয়, তো আমরা রাইট সাইড না কেটে আমরা লেফট সাইডকে কেটে ফেলে দিই, যেটা কিনা আমাদের ভিডিওর অনেকটা প্রয়োজনীয় অংশ আমরা কেটে দিই। তো এটাকে আপনারা সিম্পলি ব্যাক ফিরে নিয়ে আসতে পারেন, নতুন করে আপনাদের কোনো কন্টেন্টকে অ্যাড করতে হবে না। তার জন্য আমাদেরকে সিম্পলি যেটি করতে হবে সেটি হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, গোল আইকন, রোটেট। তো এই আইকনে ক্লিক করার পর আমাদের আগের যে অংশটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। তো এটাও কিন্তু আপনার ভিডিও এডিট করার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনার অনেকটাই সুবিধা। নাম্বার 4 টিপস হচ্ছে, আমরা যখন আমাদের ভিডিও মিডিয়া লেয়ার ওপেন করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওর নিচের দিকে যে এডিট অপশন চলে আসছে এবং আমাদের যে মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলো অনেকটা ছোট হয়ে আসছে। তো এই মিডিয়াটাকে আমরা বড় করে নিতে চাচ্ছি, যেটা কিনা আপনার ভিডিও খোঁজার ক্ষেত্রে বা কোনো ক্লিপ খোঁজার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। তার জন্য আমাদেরকে সিম্পলি এখান থেকে সেটিংয়ে চলে আসতে হবে। কাইনমাস্টারের শুরুতে যে সেটিংটা রয়েছে সেটাতে চলে আসতে হবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন মিডিয়া ব্রাউজার ফুল স্ক্রিন মোড, এটাকে যদি আমি ওপেন করে দিই, এবার যদি আমাদের যে মিডিয়াটা রয়েছে সেই মিডিয়াতে আমি চলে যাই, তাহলে কিন্তু দেখতে পাবেন আমাদের এই মিডিয়াটা ফুল স্ক্রিনে চলে এসেছে, যেটা কিনা আপনার ভিডিওর জন্য ভিডিও এডিট করতে অনেকটাই হেল্পফুল হবে এবং আপনার যে ভিডিওটা রয়েছে সেটা খুব কম সময়ে আপনার ক্লিপগুলো খুঁজে বের করতে পারবেন। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার পছন্দের মতামত এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।